আপনি কি জানেন হরিপুর মাওলানা ভাসানী সেতু এখন শুধুমাত্র একটি সেতু না, বরং এটি দিনে দিনে উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে রূপ নিয়েছে? হ্যাঁ, আপনি ঠিকই জেনেছেন। উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এখন প্রথম সারিতে রয়েছে আমাদের হরিপুর মাওলানা ভাসানী সেতু। এই সেতুটি হওয়ায় শুধুমাত্র তিস্তা নদী পারাপারের ভোগান্তি কমেনি, বরং কুড়িগ্রাম জেলা এবং গাইবান্ধা জেলার মানুষকে এই সেতুটি একত্রিত করেছে। সেই সাথে উভয় জেলার মানুষের মধ্যে তৈরি হচ্ছে অটুট বন্ধন। হরিপুর মাওলানা ভাসানী সেতুর সৌন্দর্য এবং তিস্তা নদীর সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে বারবার এখানে আসতে। কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলা ছাড়াও বিভিন্ন জেলা ও বিভাগ থেকে এখানে পর্যটক আসে এই হলুদ সাদা বাহারি সেতুতে দাঁড়িয়ে তিস্তা নদীর সৌন্দর্য উপভোগ করতে। এই ব্রিজে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন সূর্যোদয় এবং সূর্যাস্তের মায়াবী মুহূর্ত। পর্যটকেরা এই সেতুতে দাঁড়িয়ে আকাশের বিশালতা এবং তিস্তা নদীর বিশালতা দেখতে দেখতে হারিয়ে যায় নিজেদের কল্পনার রাজ্যে। প্রতিদিনই এই ব্রিজে ছোট বড় বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর এবং পর্যটকদের আনাগোনা দেখা যায়। বিশেষ করে ধর্মীয় উৎসবের দিন এবং অন্যান্য বিশেষ দিনে এই ব্রিজে মানুষের ঢল নামে। পর্যটকদের আনাগোনাকে কেন্দ্র করে এই ব্রিজের উভয় পার্শ্বে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বিশেষ করে ব্রিজের উত্তর পার্শ্বে গোল চত্বরে গড়ে উঠেছে কাচ্চিডাইন বিরিয়ানি হাউস, কফি হাউস সহ বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। এছাড়াও সকাল বিকাল এই গোল চত্বরে বসে স্থানীয় শাকসবজি সহ কাঁচা বাজার এবং তিস্তা নদীতে পাওয়া দেশি ছোট বড় মাছের দোকান। মুক্তিযুদ্ধের পর থেকে উত্তরবঙ্গ বিভিন্ন সরকারের মাধ্যমে শাসিত ও শোষিত হয়েছে। এরপরেও উত্তরবঙ্গের তেমন কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা এখনও অবহেলিতই রয়ে গেছে। এই জেলাদ্বয়ে নেই কোনো বিশ্ববিদ্যালয়, নেই মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নেই কোনো শিল্প কলকারখানা। ফলে এই উভয় অঞ্চলের মানুষদেরকে উচ্চতর শিক্ষা, উন্নত চিকিৎসা এবং কর্মের জন্য যেতে হয় ঢাকা, রাজশাহী, সিলেট, চিটাগং সহ দেশের বিভিন্ন উন্নত শহরে। গাইবান্ধা জেলা এবং কুড়িগ্রাম জেলার প্রধান সড়কগুলো পিচঢালা হওয়ায় এবং প্রতিটি সড়ক ঢাকা মহাসড়কের সাথে সংযুক্ত হওয়ায় এই অঞ্চলদ্বয়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শিল্প কলকারখানা হলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। পর্যাপ্ত স্থলবন্দর ও নদীবন্দর এবং আমদানি ও রপ্তানির জন্য যাতায়াতের সুব্যবস্থা থাকা সত্ত্বেও এই উভয় অঞ্চলে শিল্প কলকারখানা গড়ে উঠছে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই উভয় অঞ্চলের মানুষের দাবি, গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলাকে শিল্পাঞ্চল হিসেবে ঘোষণা করা হোক এবং এই উভয় অঞ্চলে শিল্প কলকারখানা প্রতিস্থাপনের ব্যবস্থা করা হোক। তিস্তা নদীর উপরে ভাসমান এই হরিপুর ব্রিজের আশেপাশের অঞ্চলগুলো শিল্প কলকারখানার জন্য উপযুক্ত কিনা কমেন্টে জানাতে ভুলবেন না।